মধ্যে অপ্রসূতে তুমি আনন্দ গান করো, অয়ি গর্ভবস্থা রহিতে তুমি উচ্চেশ্বরে আনন্দ গান করো ও হর্ষনাদ করো। কেননা সধবার সন্তান অপেক্ষা অনাথার সন্তান অধিক, ইহা সদাপ্রভু কয়েন। তুমি আপন তাম্বুর স্থান পরিসর করো, তোমার শিবিরের যবনিকা বিস্তারিত হোক। ব্যয় শঙ্কা করিও না, তোমার রজ্জু সকল দীর্ঘ করো, তোমার গোঁজ সকল দৃঢ় করো। কেননা তুমি দক্ষিণে ও বামে বিস্তীর্ণা হইবে, তোমার বংশ জাতিগণের অধিকার পাইবে এবং ধ্বংসিত নগর সমূহে লোক বসাইবে। ভয় করিও না, কেননা তুমি লজ্জা পাইবে না। বিষণ্ণ হইও না, কেননা তুমি অপতিব হইবে না। কারণ তুমি আপন যৌবনের অপমান ভুলিয়া যাইবে, আর তোমার বৈধব্যের দুর্নাম স্মরণে থাকিবে না। কেননা তোমার নির্মাতা তোমার পতি, তাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু, আর ইসরায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা। তিনি সমস্ত পৃথিবীর ঈশ্বর বলিয়া আখ্যাত হইবেন। তাহলে ঈশ্বর কি বলছেন? যে তিনি সমস্ত পৃথিবীর ঈশ্বর বলে আখ্যাত হবেন। সেই জন্য বলছে যে যারা সমস্ত, বলছে অয়ি বন্ধে অয়ে অপ্রসূতে, মানে যারা প্রচন্ড দুঃখ কষ্ট তাড়না যাতনার মধ্যে দিয়ে যাচ্ছে, বলছে তোমরা আনন্দ গান করো। বলছে তোমরা কখনোই, বলছে যতই তাড়না যাতনা থাকুক, যতই দুঃখ কষ্ট থাকুক, যতই রোগ যন্ত্রণা থাকুক, বলছে তোমরা ঈশ্বরের প্রশংসা করো, ঈশ্বরের জয়ধ্বনি করো, ঈশ্বরের স্তব করো, ঈশ্বরের নামে আনন্দ করো। তাই বলছে যে ওই আনন্দ করলে কি হবে? তোমাদের সমস্ত বন্ধনগুলো সব কেটে যাবে। বলছে যে সমস্ত বন্ধনগুলো কাটলে পরে তখন তোমরা ঈশ্বরের সমস্ত আশীর্বাদ তোমরা লাভ করবে। সেই জন্য বলছে যে তোমরা কখনোই হতাশ হইও না, কখনো নিরাশ হইও না, বা কখনো বলছে রোগের মধ্যে জর্জরিত হয়ে আছো, তাও তোমরা প্রভুর প্রশংসা করো, প্রভুর নামে জয়ধ্বনি করো, আনন্দ গান করো, তাহলে তোমাদের সমস্ত বন্ধনগুলো কেটে যাবে। তাহলে বলছে যে তোমরা কোনো কিছুতেই নিরাশ হবে না। কেননা বলছে সধবার সন্তান অপেক্ষা অনাথার সন্তান অধিক, ইহা সদাপ্রভু কয়েন। বলছে তুমি আপন তাম্বুর স্থান পরিসর করো, তোমার শিবিরের যবনিকা বিস্তারিত হোক। ব্যয় শঙ্কা করিও না, তোমার রজ্জু সকল দীর্ঘ করো, তোমার গোঁজ সকল দৃঢ় করো। কেননা তুমি দক্ষিণে ও বামে বিস্তীর্ণা হইবে। বলছে যে তোমার আপন তাম্বুর স্থান, বলছে আপন তাম্বুর স্থানকে পরিসর করতে, বলছে বিস্তৃত করো, বলছে সব কিছু তুমি বাড়াও। বলছে তুমি এখন যে অবস্থায় যেমন অবস্থায় থাকো না কেন, বলছে তুমি সেখান থেকে বলছে তুমি আরো বলছে নিজেকে বিস্তৃত করো, আরো বাড়াও। এবং বলছে যে যখন বলছে যে তোমরা বলছে যে এইটা যখন করবে, যখন এই বলছে যে আগেকার জীবনের যে দুঃখ কষ্ট অতীতে ঘটে যাওয়া যা দুঃখ কষ্ট যন্ত্রণা, ওইগুলোকে সব ভুলে যাও। বলছে ভুলে গিয়ে তোমরা প্রভুর পথে বাড়ো, প্রভুর পথে বেড়ে তোমাদের নিজেদের জীবনটাকেও বাড়াও, নিজেদের কর্মজীবনের যে যা কাজের মধ্যে আছে সেই কর্মজীবনটাকে প্রসারিত করো, এবং প্রভুর কাজেও বিস্তৃতি ঘটাও, প্রভুর কাজেও বাড়ো, প্রভুর যে মণ্ডলীর যে কাজ সেই কাজেও তোমরা বাড়তে থাকো। বলছে অতীতের সমস্ত দুঃখ কষ্টগুলোকে সব ভুলে যাও, এবং এই যে নতুন বছরে তোমরা নতুনভাবে সব কিছু শুরু করো। বলছে যে অতীতের যা কিছু দুঃখ কষ্ট যাতনা তাড়না তোমরা ওগুলোকে মনের মধ্যে আনবে না। বলছে ওগুলো যত তোমরা মন থেকে বার করে দিয়ে প্রভুর চরণে সব কিছু সমর্পণ করবে, একদম বলছে যে নিজেকে সম্পূর্ণভাবে যখন সমর্পণ করবে প্রভুর কাছে, তখন তোমরা বিস্তৃতি লাভ করবে, সব দিক দিয়ে বিস্তৃতি লাভ করবে। আমরা এখন এই মথির 6:33 পদটা পড়বো। মথি 6:33 পদ।